কিন্তু তারক গোসাই কি বুঝে তার গ্রন্থের মাঝে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন সূক্ষ্ম সনাতন ধর্ম দেবার জন্য। সূক্ষ্ম শব্দটা সংযোজন করলেন কেন? মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। ওনার বাধা হয়েছে সূক্ষ্ম শব্দ কেন দেয়? ও মা, সামনে আসবা না, কি করতেছ, সরো। নাস্তি নাস্তি আসি আজই রয়েছে, বোঝে না। বলদা না বেশি চালাক, আমরা বলদা। তৃতীয় প্রশ্ন করেছে, শুনতে পাই যে কোনো মতের মধ্যে পাগল নাই। এই মতুয়াদের মধ্যে পাগল কি কার? হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, দারিক পাগল, বিচরণ পাগল। তিনখানা প্রশ্নের একটাও কি ছোট প্রশ্ন? এই মনিটর একটু দাও, আমার মনিটর আসে না। আমায় বারবার তো বলছি আমাকে একটু মনিটর দাও, মনিটর দাও। এই ডান দিকেরটা নাই। তিনটে প্রশ্নের একটাও ছোট প্রশ্ন না, প্রত্যেকটা বড় প্রশ্ন। ছোট প্রশ্ন মানে টিক দিও, এই না টিক দিয়ে ঠিক করো। এই এতগুলো বড় প্রশ্ন করার পরে কি ওই গল্প খাটে আসরে? আমি সংক্ষিপ্ত প্রশ্ন করে গেলাম, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। আর বাবা নাকি বলিছে স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ করো মা, পিতি তোমার বাপ। দেখো, এইরকম অযৌক্তিক ভাবে অনেক সময় এই ছোট্ট সংক্ষিপ্ত কথা বলতে গেলে অনেক রকমের আঘাত পেতে হয়। আমার একটা গল্প মনে পড়ে, না থাক পাবো না। কি কব? তোমরা কি করো? ইস, ওই বুড়ি আগে মাথা নাড়াচ্ছে। আমি না কয়া মানুষ তাই ভাবছো নাকি? এ তো তোমাকে শোনার গরজ কেমন, তাই একটু কইয়ে দেখলাম। হ্যাঁ, ওই যে দেখো না, যারা বুড়ি, তা দুই বন্ধু বিয়ে করেছে। এখন কার বউ কেমন এই নিয়ে গল্প হচ্ছে অনেক সময়, না সমবয়সী। এই তোর বউ কেমন হয়েছে? শালি কয়টা আছে? শালি আধা ঘর বালি। বলছে আমার বউয়ের মতো বউ হয় না, দারুণ বউ, ভালো বউ, ভীষণ ভালো, অসম্ভব ভালো। এই ওই জায়গায় লাইট জ্বালাচ্ছে কেনা বারবার। আমি কিন্তু প্রথমবারে কিছু বলি নাই, 2-3 বার দেখার পরে বললাম, ঠিক আছে আর যেন না হয়। কে ওখানে কোনো বাচ্চা ছেলে আছে না বুড়ো? বলে তোর বউ এত ভালো? বলে হ্যাঁ, আমার কপালে যা জুটিছে রে, আর হব না। কোনো সময় খাবার পাই, কোনো সময় পাই না। এই বউয়ের সঙ্গে আলাপ করতে জানিস এখন? ওই কীরকম? ওই বউয়ের পুরো নাম ধরে কোনোদিন ডাকতি নাই। মেয়েরা সবসময় ছোট্ট নামে ডাক ভালোবাসে। কীরকম? বলে আমার বউয়ের নাম যেমন সুচিত্রা, আমি কোনো সময় সুচিত্রা বলে ডাকি না। আমি গিয়েই বলি সুচি, শুনছ অসুচি? আমার বউ যদি অসুচি হয় তাও সুচি শুনিয়ে সুপা ডাকের সাথে সাথে চলে আসে। বাড়ি গেলে আগেই দেয় জামার বোতাম খুলে, তারপরে ভাত বাড়ি আনে থালে, মাখাইয়ে ঢুকইয়ে দেয় গালে। ইস, রস পাচ্ছে কতই বুড়ি। কই এ তো আমার কেউ শিখেও দেয় নাই। আজকে আমি বাড়ি যেয়ে ছোট করে ডাকবো, আমিও ভালোবাসা পাবো। ও বাড়ি যাইও এরকম সংক্ষিপ্ত ছোট করে ডাকিছে, ঝাঁটার বাড়ি খাইয়ে নাক মুখ ফাটাই নিয়ে পরের দিন আইছে। ওর বন্ধু কয় কি রে, তোর নাক মুখের চেহারা এরকম হয়েছে কেন? কয় তোর জন্য, তুই শিখাই দিছিস ছোট করে নাম নাম ধরে ডাকতি। আমি ছোট করে নাম ধরে ডাকি, তো ঝাঁটার বাড়ি খাইছি। কয় কীরকম ছোট করে ডাকিছিস? বক্সের সামনে দাঁড়াবা না, গার্ড দেবা না কেউ,
তোর বউয়ের নাম সুচিত্রা, তুই ডাকিস সুচি। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি যাই ডাক দিছি ও বিসি। বউ কয় আমি তোর বিসি, তোরে এইবার দিছি, এইবার লাটার বাড়ি খাইয়ে মুখ টুক ফাটাই নিয়ে আইছি। আরে তাই না, এই জন্য সব সময় ওই সংক্ষিপ্ত ছোট করে ওইভাবে ডাকাডাকি করাও ঠিক না, ছোট গল্প বলা ওইভাবে ঠিক না, মিথ্যা মিথ্যা করে না। এত বড় বড় প্রশ্ন করার পরে যদি বলে সংক্ষিপ্তভাবে প্রশ্ন করলাম, আসলে যাক থাকেন আপনারা ধৈর্য ধরে। আর একটু ভলিউম দাও, একটু বক্সের ভলিউমগুলো একটু দাও। মেইন মাইক ম্যান তো তুমি, একটু বক্সের ভলিউম আর একটু বাড়বে। হ্যাঁ সবাই একটু শুনু, তোমার এত ভালো মেশিন সবাই জানবে না তা বোঝো না, বোঝে না তা। আমার গলা চড়া আছে, এখন আমি যদি ছোট্ট করে গান গাই, বহুদূর হতে এ কথা, মানুষ তোমার এ কি সেই অসীম সরকার নাকি? ঠেলা কি সুরির জয় হইব। দোতারাটায় একটু মনিটর দিয়ে দিও। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামণি, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। একদম কি হয়ে গেল মাইক, কি হয়ে গেল আবার? হ্যালো, এ কি বন্ধ হয়ে গেল মাইক? হ্যালো, কে কি যন্ত্রণায় পড়লাম, এত সুন্দর টিউন করে দিলাম। হ্যালো, আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রথম পাগল কে দেখি কেউ বলতে পারেনি? কেউ পারবেন বলতে? প্রথম কে পাগল, হরিনামের পাগল কে ছিল প্রথম? কেউ জানেন না? কেউ যদি না জানেন তাহলে ওই সব্যসাচীর বাড়ি যাই দেখি আসেন। হ্যাঁ ঠিক, ভোলানাথ, পাগলা ভোলা। আমি তো ঢুকেই দেখি শিব, ওই শিবই তো গুরুচাঁদ। তাহলে প্রথম পাগল কে ছিল? পাগলা ভোলা, কান্দে তার ভিক্ষার ঝোলা, সে ছিল হরি ভোলা। সোনার কাছে ত্যাগ করে মনপ্রাণ এক করে শ্মশানে মশানে বেড়াতো ঘুরি। দ্বিতীয় পাগল কে ছিল? হনুমান, সে রাম ছাড়া আর কিছু বুঝত না। হনুমান আজকে কি বার? রামবার। কোন তিথি? রাম তিথি। কোন নক্ষত্র? রাম নক্ষত্র। ব্যাটারি আছে তো এটাই? এটা ব্যাটারি ঠিক আছে তো? কখন ভরেছো দেখো, মাঝে মাঝে কিন্তু ডাউন হচ্ছে। ওই জায়গায় যত বড় বা ব্যাটারি কমে গেলে কিন্তু কাজ হবে না, সেটাও কয়ে দিলাম। হনুমান খাইয়া কেমন? কয় রাম খাওয়া দিছি। যাচ্ছ কোথায়? রামের দেশে। হাওয়া কেমন? রাম হাওয়া, রাম নামের গান গাওয়া। যেদিন কৃষ্ণ এসে হনুমানের পাশে দাঁড়িয়েছিল, হনুমান আমি তো তোর সেই রাম। আমি জানি, কিন্তু আমার রাম মূর্তি ভালো লাগে, আমি রাম নাম নিয়ে থাকি। কৃষ্ণ অঙ্গে রাম মূর্তি দেখাতে বাধ্য হয়েছিল। রাম নামের পাগল। হনুমান বলেছিল শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে তথাপি মম সর্বস্ব রাম কমলোচনে। সেই হনুমান যখন হীরামন হয়ে এলো হরিলীলায়, মৃত্যুঞ্জয় গোসাই বাড়ি গেল, হরিচাঁদ ঠাকুর আর হীরামন হাজির হলো। হরিচাঁদ ঠাকুর বলেছিল, হিরিয়া দেখ তো, হিরিয়া এটা আমি, তুই ছিলি হনুমান আর আমি ছিলাম রাম ভগবান। বুঝলাম, কিন্তু আমার রাম মূর্তি ছাড়া ভালো লাগে না, একটু দেখাও। দেখাই নাই? কথা কও, দেখাইছিল? রাম নামের পাগল। তৃতীয় পাগল ছিল কৃষ্ণ নামের পাগল রাধারানী।
সে কলঙ্কিনী হলো, কত গালাগালি শুনলো, কিন্তু কৃষ্ণ নামে পাগল ছিল। চতুর্থ পাগল ছিল কে? নিত্যানন্দ মহাপ্রভু। এই জন্য তাকে বলতো পাগলা নিতাই। মহাপ্রভু বলতো এ নিতাইয়ের বিরুদ্ধে কেউ কথা বলতে যায় না, পাগলা নিতাই আমার পাগল। পাগল বলে ছিল না, নিজেই জানো না, সে কেউ পাগল ছিল না। এই পাগল কেন হয় একটু শোনেন। পাগল দুইবার হয়, একবার তাকে পাবার জন্য হয়, আর একবার পাওয়ার পরে হয়। এই তত্ত্ব আছে কোথায়? প্রেমিক চূড়ামণি আমার অশ্বিনী কর্তার গানের ভিতরে। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ওরে হারে ঘরে বাহির হয়েছি, আমি আমাতে আছি, হরিচাঁদের নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। ওরে আমার মন পড়ে রোগ হয়েছে আমার মন পড়ে রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। কি রাখবে? তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা কেলে সোনার বাসনা করসা। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পাওয়া। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার যে কবি গান আমার জীবনের নূতন অনুষ্ঠান, এই সবাই কখনো আমি করিনি পদার্পণ। যদিও আমি নূতন আসি পেয়ে এদের ভালোবাসাবাসি, অন্তরে জেগেছে আনন্দের স্পন্দন। তাই দাঁড়াইয়ে সভা করি প্রেমানন্দে বলি হরি হরি, উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার কবি গানে এসেছি আমরা দুইজনে, কবি গান গাহিবার কারণ নির্মল সরকার যিনি স্বনাম ছেড়ে তিনি প্রেমানন্দ ব্রহ্মচারী নাম করেছে ধারণ।
আজি এ সভ্য সমাধান আমাকে করেছে মহানন্দ হালদার, সর্বাগ্রে করি তার চরণ বন্দন। তারই ভূমিকা ধরে গান গাহিব এ আসরে, সে যেন বসে আমার হৃদ মন্দিরে হরি কথা কয়। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। প্রণামী বাবা হরিচাঁদ গুরুচাঁদের রাঙা পায়। ছোট তিনখানি প্রশ্ন করেছে, গান দিচ্ছি আমি তার সমাধান। হরিচাঁদের বাজারে কেন পাগল হয়? আমি বলি তোমার ধারে শুধু মতুয়ারা না কৃষ্ণ ভক্ত পাগল হতে পারে, যদি কৃষ্ণ নামে সে পাগল হয়ে যায়। সেই পাগল আগে শিব ছিল, তারপর পাগল হনুমান হলো, তারপর পাগল রাধারানী মধুর ব্রজের গায়ে বসে শোনেন ভক্তবৃন্দ, তারপর পাগল নিত্যানন্দ, তাই তারে পাগলা নিতাই নামে দিয়েছে পরিচয়। তবে পাগল হয় কিসের তরে? প্রথম পাগল বলে কারে? ইষ্টকে পাবার জন্য যখন উদগ্র আগ্রহ নিয়ে ধায়, সবকিছু দিয়ে ভুলে ভাসিয়া দুই চোখের জলে প্রেমানন্দে বাহু তুলে ধুনাতে গোড়ায়। তাই আমার অশ্বিনী কর্তা যিনি গানের মধ্যে লিখলেন তিনি, সেই গানটা দিয়ে দিচ্ছি পাগলের পরিচয়। আরে এখানে কি হয়েছে কি দেখো তো। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়নে দিয়ে, হরে ভরের বাহির হয়েছি। আমি আমাতে আছি হরিচাঁদের নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। আমার মন পড়ে রোগ হয়েছে সয়, আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি আমাতে আছি হরিচাঁদের নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। এই মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। আমি কি করতেছি না করতেছি, আয়ে মন পোড়া রোগের রীতি সখী রে। আমার সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। আমি কি করতেছি না করতেছি, হয়ে পাগল পারা
ব্যারাম কিছুতে হয় না আরাম কেবল বলি মলাম মলাম আমি মরমে মরে হয়েছি হায় রে এ বড় কঠিন বেলা সহিলে বড় এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম কেবল বলি মলম মলম মরমে মরে হয়েছি হরে চিন্তামণি ঔষধ দেবাশাই হরি চিন্তামণি ঔষধ তাহলে পরাণে বাঁচি আমি তাহলে পরাণে বাঁচি আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিকে ঘরে ঘরে বাহির হয়েছি হরি প্রেম বিচ্ছেদ রোগে আস্তে আস্তে আমাদের প্রিয়জন হারা হলে আমরা ভাসি চোখের জলে প্রিয়জন দূরে গেলে আমাদের পরাণ পড়ে দেখবেন একটা বাচ্চা ছেলে মাকে কয়েকদিন না পেলে শুধু শুধু কান্দে ডিক্সি উঠে যায় এই কাঁদতেছিস কেন ভাই আমার মার জন্যই পরাণ পড়তেছে আগে তুমি ভাবো হরিচন্দ্রের জন্য কয়দিন তোমার পরাণ পড়েছে বাবা গুরু সাহেব তোমার আমি পালাম এই যে পরাণ পোড়ার থেকে পাগল হয়ে যায় কোথায় পাবো তারে আমি কোথায় পাবো একবার বলে দাও তোমরা কেউ বান্ধব থাকলে একবার বলে দাও। হরি প্রেম বিচ্ছেদে রোগে বাঁচি ডাকার ভাবু দেবে মন বসে না ভোগে যোগে যে রোগে রোগী হয়েছি আমি ক্ষণে খাসি শরীরে ক্ষণে কালি আমি ঘরে হাসি ঘরে কাঁদি মনে পোড়া বাউরি সেজেছি মনে পোড়া বাউরি সেজেছি আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিকে ঘরে ঘরে বাহির হয়েছি এইবার তার জন্য পাগল হয়ে ছুটতে ছুটতে যখন অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্যক জ্ঞান তোর পড়ে রবে এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান বুঝতে পারছো না ডিসকানেক্টেড হচ্ছে বুঝতে পারছো অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্যক জ্ঞান তোর পড়ে রবে এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান যখন শ্রীহরির দর্শন প্রথম পাবে সেই জ্যোতির্ময় দর্শনের দ্বারাই কি ভাব হবে লেগে সেই রূপের ছটা খসে পড়ল পঞ্চকাটা জাতকুলের পর দিয়ে বাটা ওরে তরঙ্গে সাঁতার খেয়ে
চর দিয়ে বাটা তরঙ্গে সাগর খেয়েছি। আমি যেদিকে আমি যেদিকেতে আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি। তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী ওই রোদে মরুক জলে সায় অশ্বিনী ওই রোগে মরুক জলে তাহলে আনন্দে নাচি জয় জয় হরি 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 বলে আমি আনন্দে নাচি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। সে প্রেমানন্দ ধরে নাম দাঁড়ায় সভ্য সমাধান। আমাকে মহানন্দ হালদারের ভূমিকা অর্পণ করেছে ধর্মরাজ সভায়। তিনখানা প্রশ্ন করে গিয়েছিল প্রথমবারে। আমি শেষের প্রশ্ন ধরিয়ে ধরিয়ে অশ্বিনীকর্তার গান করি, পাগলের জবাব করলাম সায়। আমি তো গান গাই সভাতলা, কমিটির ইচ্ছায় আমাকে একটা দেবে মালা। সেই মালা পরাইতে দেখি মায়েদের হলো আগমন। মায়েরা খুব ভালোবাসে, তাইতে মালা নিয়ে আসে। উলুধ্বনি আপনারা করুন সর্বজন। ওরা আমার মায়ের জাতি, চরণে করি প্রণতি। মায়ের গর্ভে আমরা সবাই করেছি জনম গ্রহণ। সেই মা আসে মালা দিতে। আজকে ধর্মসভাতে আনন্দে ভরে উঠেছে মন। তবে ফুলের মালা দেবে গলে, আশীর্বাদ করো সভা তলে, যেন ফুলের মতো হয়ে ওঠে আমারও জীবন। তাই না হলে মালা নিয়ে কি কাজ দাঁড়িয়ে সভা মাছ, যদি কালিমা পূর্ণ জীবন হয়ে যায় তখন। আপনারা আশীর্বাদ করবেন মোরে, যেন আমার হৃদয়ের মধ্যে কোনো কালি না পড়ে। এইটুক আপনাদের কাছে রইল নিবেদন। ঘাম হচ্ছে তো চোখে যায়। দাও মালা দাও, ঝটপট দিয়ে যাও।